বাজার করলেন করে বাড়িতে যারা সদস্য আছে তার জন্য হয়তো খাবার উপকরণ কিনলেন, তো বাড়িতে যে আপনার স্বয়ং ভগবানের যে বিগ্রহ আছে, প্রতিষ্ঠা আছে না মন্দির, সে ভগবানের জন্য কিছু কিনবেন। এটাই ভক্তি। আপনারা মায়েরা রান্না বান্না করেন, সে রান্না বান্নার আগে যদি ভগবানের নাম স্মরণ করে, তাকে স্মরণ করে যদি রান্না বান্না ক্রিয়াদি সম্পন্ন করেন, সেটাই ভক্তি। ভক্তি বড় কিছু না, অর্থাৎ ভগবানের কে স্মরণ করা, তাকে মননে চিন্তা চেতনা করা। আমি দেখেছি আমাদের পাশে একজন প্রাইমারির এক শিক্ষিকা রয়েছেন, সে অতিশয় একজন ভক্তিমতী। তিনি স্কুল করছেন, ওই যে চৈত্র বৈশাখ মাসে দেখেন যখন গরম পড়ে না, চৈত্র বৈশাখ মাসে ওই সময় দেখেন তৃষ্ণা লাগে। তখন ওই গরমের সময় যখন তৃষ্ণা লেগেছে, রোদের সময় নিজে জল খাচ্ছে, খেতে খেতে মনে হলো হে আমার গৃহে তো প্রভু আছে, আমার তৃষ্ণা লাগছে, তাহলে আমার প্রভু। তখন সে তাড়াহুড়া করে পাশে বাড়ি থেকে প্রভুকে জল সেবন করাচ্ছে। এই যে এটাই হচ্ছে ভক্তি। গরম লাগিছে, আমরা ফ্যান দিয়ে বসে আছি, কিন্তু ভগবান সে তো আমরা কি কাঠের বিগ্রহ বা মাটির বিগ্রহ, এটা যদি মনে করেন তাহলে আসল তত্ত্ব জানা হবে। সে কি আসলে এই কাঠের আমাদের সামনে যে পঞ্চতত্ত্ব আছে, এটা কি শুধুই বিগ্রহ না, তিনি স্বয়ং পরতত্ত্ব ভগবান। এই যে আমার সামনে গ্রন্থ আছে, এই গ্রন্থ কিন্তু ভগবান স্বরূপ। আপনারা জানেন, যখন ওই রাজা পরীক্ষিত ভাগবত শ্রবণ করতে বসেছিল না, 7 দিনের যে অভিশপ্ত হয়েছিল, যে 7 দিনের মধ্যে তক্ষক ধ্বংস হলে মৃত্যু হবে, তখন এই 7 দিন কি করা হবে, তখন মহাজনেরা পরামর্শ দিল তোমার কাজ হবে ভাগবত শ্রবণ করা। সে ভাগবতকে পড়বে। শ্রীল সুখদেব গোস্বামী সেখানে পাঠ করেছিল, শ্রবণ করেছিল পরীক্ষিত। এটা আপনারা সবাই জানেন, আমি বিস্তারিত বলবো না। তো সেইখানে ভাগবত যখন শ্রবণ করছে, কে শ্রবণ করছে? পরীক্ষিত। এই পরীক্ষিতের সেই ভক্তির উদয় সেখানে কিন্তু হয়েছিল। যদি ভক্তি সহকারে না শুনতো তাহলে কি সে শ্রবণ করতে পারতো? আজকে আমরা যে এখানে কয়জন আছি লোকজন, আজকে আমরা এখানে দেখেন যখন কোনো হরিবাসর বা কোনো পাঠের আয়োজন হয়, ইদানিংকালে ভাগবত পাঠ কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে, দেখেন জায়গায় জায়গায় ওই যে সাউন্ড সিস্টেমের সিস্টেম আছে না? কিন্তু যখন সুখদেব গোস্বামী পাঠ করেছিল, সে 60,000 মুনি ঋষি সহ সেখানে ভাগবত পাঠ করেছিল। তিনি কিন্তু শুধু মুখে পাঠ করেছিলেন, কোনো শব্দযন্ত্র ছিল কি? কিছুই ছিল না। তারপরে কি আরো দেখেন, সেখানে শ্রোতারা এমন নিমগ্নভাবে শ্রবণ করেছিল, কেউ কোনো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য, কেউ ওই বিড়ি সিগারেট খাবার জন্য কেউ কিন্তু উঠেনি। কয়দিন না 56 প্রহর, অর্থাৎ 7 দিন 7 রাত সেখানে তারা কৃষ্ণ কথা স্ফুরণ হচ্ছে, সে কৃষ্ণ কথা শ্রবণ করেছিল। একজন আরো ওঠা লাগেনি। আর আমরা কি করি, এই দাদা গীতা পাঠ করলো, তখন বলছে বাবা আমরা একটু সারা সুরে আসাবার বসি, কিন্তু তারা কিন্তু সেইখানে 56 পর, অর্থাৎ 7 দিন 7 রাত শ্রবণ করেছিল। হ্যাঁ, মিহির ঘোষ কীর্তন করছে, আমরাও কীর্তন শুনবার যাই। যখন মিহির স্যার নামা গেল, তখন আমরা আনা ঘুরে আসি। কিন্তু শ্রবণ তো এরকম না, একাগ্র চিত্তে ভাগবত শ্রবণ করতে গেলে অনেক নিয়ম কানুন আছে। এটা আপনারা জানেন, ভাগবত শ্রবণেরও কিন্তু নিয়ম আছে। কারণ আপনারা এখানে যে এসছেন, আমি এখানে কিন্তু নগণ্য, এখানে ভক্তি এবং ভগবান অর্থাৎ ভক্তরাই হচ্ছে শ্রেষ্ঠ। আবার আমাদের যে নববিধা ভক্তির কথা বলা হচ্ছে শাস্ত্রে, সর্বশাস্ত্রে কিন্তু নববিধা ভক্তির কথা, অর্থাৎ আমাদের ভক্তি হচ্ছে 9 প্রকারে, তাই না? মায়েরা জানেন তো, ভক্তি হচ্ছে 9 প্রকারে।